আজকে শেয়ার করব খেজুরের গুড়ের পাটিসাপটা রেসিপি। খুব সহজ সরলভাবে একবার দেখলে যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবে এবং কিভাবে তাওয়ার থেকে উঠে আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। একবারও কিন্তু ভাঙবে না পিঠেগুলো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট থাকলো। এরকমই আরও পিঠার ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেব, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। পাটিসাপটা পিঠার জন্য আমি এখানে একটা পাত্রে প্রথমে নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো, ওই কাপেরই হাফ কাপ নিয়ে নিলাম ময়দা, তার থেকে একটু কম নিয়ে নিলাম সুজি এবং মিশ্রণটিকে আমি খুব ভালোভাবে এখন একসাথে মিশিয়ে নেব। পরিমাপটা হচ্ছে যেটুকু পরিমাণ চালের গুঁড়ো নেব তার হাফ নেব ময়দা, আর যেটুকু পরিমাণ ময়দা নেব তার হাফ নেব সুজি। এইভাবে যদি পরিমাপ করে বানান তাহলে দেখবেন ব্যাটারটিও খুব সুন্দর হয়েছে, পাটিসাপটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে। এতে সামান্য লবণ দিয়ে আমি আবারও ব্যাটারটিকে ভালোভাবে গুলে নিলাম। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটি গুলে নেব। আমি এখানে অল্প অল্প করে আগে জল দেব, একসাথে সব জল দিলে কিন্তু দলা পেকে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে আমি খুব ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নেব। এটা কিন্তু দোকানের কেনা আতপ চালের গুঁড়ো, এটা বাড়িতে নিয়ে এসে আমি খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। ব্যাটারটিকে কিন্তু খুব স্মুথভাবে গুলিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের কোনো দানাদার ভাব না থাকে। ব্যাটারটি কিন্তু আমার মোটামুটি গোলানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড় হাফ কাপের মতন। আপনারা চাইলে গুড়টা কিন্তু গরম জলে গুলিয়ে তারপরে দিতে পারেন, যেহেতু আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব তাই আমি এইভাবেই দিয়ে দিলাম গুড়টাকে। আধা ঘন্টা থাকার পর এমনিতেই গুড়টা গলে যাবে। গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। দেখুন ব্যাটারটি কিন্তু খুব ভালোভাবে গোলা হয়ে গেছে, গুড়টাও কিন্তু খুব ভালোভাবে গুলে গেছে। আমি এটা এখন আধা ঘন্টা রেখে দিয়ে পরের স্টেপে চলে যাচ্ছি। ভিতরে পুরের জন্য আমি এখানে নারকেলের পুর ব্যবহার করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া, আর তার মধ্যে দিয়ে দিলাম একটা গুড়ের পাটালি। আমি গুড়টাকে কেটে দিইনি, এটা একটু গরম হলেই গলে যাবে। আমি এভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। আপনার চাইলে এর মধ্যে একটু চিনিও দিয়ে দিতে পারেন। দেখুন গুড়টা কিন্তু গলে গেছে, আমি এভাবেই মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবো। একদম কিন্তু নাড়ু বানানোর মতন পাক করতে হবে না, হালকা একটু আঠালো আঠালো হয়ে গেলে নামিয়ে ফেলবো। নারকেলের পুরটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। আধা ঘন্টা হয়ে গেছে, দেখুন গুড়টা কিন্তু একদম খুব ভালোভাবে গলে গেছে এবং ব্যাটারটিও কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি এই ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম বেশি ঘন না আবার একদম খুব পাতলাও না। এইভাবে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করতে হবে। এখন আমি একটি লোহার তাওয়া নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ননস্টিকের প্যান ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু পাটিসাপটা খুব সহজে উঠে আসে, অথবা ননস্টিক না থাকলে এরকম লোহার তাওয়া ব্যবহার করতে পারেন। আমি এভাবে একটু গোলা এর মধ্যে দিয়ে দেব এবং হাতার পেছনটা দিয়ে আমি খুব সুন্দর করে গোল করে নেব। আপনারা চাইলে তাওয়াটা ঘুরিয়েও গোল করে নিতে পারেন। যখন উপরটা হালকা হালকা হতে আসবে তখন এর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দেব, দিয়ে আমি এটাকে আস্তে আস্তে ফোল্ড করব। আর এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। দেখুন কত সুন্দর ফোল্ড হয়ে গেল এবং পিঠার কালারটাও কত সুন্দর হয়েছে, একদম সন্দেশের কালারের মতন লাগছে। ফার্স্ট পিঠা কিন্তু আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে আছে।
আর এটা আমার সেকেন্ড পিঠা। পাটিসাপটাগুলো কিন্তু আমি লো ফ্লেমে ভাজছি, কারণ লোহার তাওয়া তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর অতিরিক্ত গরম তাওয়ার মধ্যে দিলে পরে কিন্তু পিঠেগুলো ভালো হয় না। যেমন এখনই আমার এই পিঠাটার ক্ষেত্রে সেটা হয়েছে, তাওয়াটা অত্যাধিক গরম হয়ে যাওয়াতে পিঠেগুলো একটু ডার্ক কালার বেশি হয়ে গেছে। তাই যখন তাওয়াটা অতিরিক্ত গরম হয়ে যাবে তখন পিঠার ব্যাটারটা দেওয়ার আগে তাওয়াটাকে একটু উপরে উঠিয়ে নেবেন, অথবা গ্যাসটা বন্ধ করে তাওয়াটাকে হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে আবার পিঠা ভাজা শুরু করবেন। দেখুন এটার কালারটা কি ডার্ক হয়েছে, এর কারণ তাওয়াটা অত্যাধিক গরম হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো পিঠাকে বানিয়ে নেব এক এক করে। দেখলেন তো কত সহজে পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে, আর একটা পিঠাও কিন্তু ভেঙে যাচ্ছে না। আপনারা এইভাবে স্টেপ টু স্টেপ ফলো করে পিঠা বানাবেন, দেখবেন আপনাদের পিঠাও একটাও ভেঙে যাবে না। আর অবশ্যই ননস্টিকের তাওয়া অথবা লোহার কোনো তাওয়ার মধ্যে পিঠাগুলো ভাজবেন, তাহলে দেখবেন আরও সহজে পিঠাগুলো উঠে আসছে। আর আমি কিন্তু সাদা তেল ব্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে ঘিও ব্রাশ করে নিতে পারেন। অতটুকু ব্যাটার দিয়ে আমার মোট এতগুলো পিঠা হয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং বাড়িতে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।